ঠিক আছে, আমি নতুন একটা কাপড় নিয়ে চলে এসেছি, এবার সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও, এটাকে আমি পুরো সেট করে দিই। পুরোটা দিলে হয়ে যাবে? বাস, হ্যাঁ হয়ে গেছে। বাস বাস, দাও তো, এটা দাও দেখি। ব্যাস ব্যাস, আয় রাধিকা দি, আয়। তুই যে লক্ষ্মী সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। চল। দুধে আলতায় পা দিলেই বুঝি লক্ষ্মী প্রমাণ হয়ে যায়? হ্যাঁ, কিছুটা হলেও তো হয়। রিচুয়াল বলেও তো একটা ব্যাপার আছে নাকি? প্রথম দিন এসেই যদি এরকম একটা ঘটনা ঘটে তখন তো সবারই খারাপ লাগবে। আর একটা কথা, আমার রাধিকাদি সারা জীবন মাথা উঁচু করে বেঁচেছে, আর বাকি জীবনটাও সেভাবেই বাঁচবে। আমরা সবাই সেটা চাই। চল রাধিকা। শুভ মুহূর্তে কথা কাটাকাটি ঝগড়া এগুলো ভালো লাগে? মানে তোকে এখন আমাদের প্রত্যেককে বলতে হবে যে কত ভালোবাসি তোকে। হ্যাঁ, বলতে হবে না তো পিসিমণি, ছেড়ে দাও না, বলতে হবে না। আমি বুঝতে পেরেছি তোমরা কেউ আমাকে ভালোবাসো না। কে বলে? আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তোমাদের কিচ্ছু যায় আসবে না, আমি বুঝতে পেরেছি। কে বলেছে কিছু এসে যাবে না? একদমই তাই। কে বলেছে এটা? তাছাড়া এতগুলো কথা হলো, তখন তুই কথাগুলো শোনালি বলে, তাহলে কি বলা দরকার ছিল? তুই কতগুলো কথা শোনালি বলতো আমাকে সবার সামনে আজকের দিনে? তুই আমাকে বললি যে আমি বেঈমান, আর শুধু আমাকে না, ওকেও তাই বল। আমরা কি এমন কাজ করেছি যে তুই আমাদের এই কথাটা বলতে পারিস যে আমরা বেঈমান? আরে বাবু, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ হয়েছে কোনো কারণে, হতে পারে। আজকে অনুষ্ঠানের দিন, একটা আনন্দ করা হচ্ছে, সবাই মিলে আনন্দ করছে, হইহুল্লোড় করছি, গোমরামুখ করে থাকলে হবে? চলো বাবু, রাধিকা এসো। কমলিনী, কি হয়েছে বলো তো? কেন আনন্দ হচ্ছে না? আচ্ছা চলো চলো, তুমি আমাকে গোটা বাড়ি ঘুরে দেখাবে, আর কোথায় কি রান্নাঘরে দুধ ওতলানোর ব্যাপার আছে সেটাও তুমি আমায় বলে দেবে। চলো, এসো এসো। আমাকে টর্চার করে শেষ না করে দিলে তোমার শান্তি হচ্ছে না? না, আমি তোমাকে টর্চার করছি? আচ্ছা শোনো, তোমার যদি মনে হয় যে তুমি এই পুরো বিষয়টাতে টর্চার্ড হচ্ছ, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি প্লিজ এর মধ্যে তাহলে থেকো না। তোমার জন্য এটাই ভালো হবে। আর রাধিকা দি, তোরা বোঝা উচিত না, ও যদি স্বচ্ছন্দ বোধ নাই করে, তুই জোর করছিস কেন ওকে? আর সব থেকে বড় বিষয় হচ্ছে, এটা আন্টির সংসার। এত বছর আন্টি এখানে থেকেছে, এই সংসারটা পুরোটাই আন্টির। সব থেকে ভালো করে তোকে আন্টি বোঝাতে পারবে না কোথায় কি আছে না আছে। আন্টি, তুমি ওকে দেখাতে পারবে না দুধের জায়গাটা? এক মিনিট, এই যা যা এক্ষুনি ঘটলো না, পুরোটাই কিন্তু কাম্য ছিল না। চলো। আরে ঠিক আছে ঠিক আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। বাচ্চাদের ব্যাপার, তাছাড়া আজকালকার বাচ্চাদের না বোঝা খুব মুশকিল। আমার ছেলে সেও কি কিছু কম যায় নাকি? তবে হ্যাঁ, রাধিকা আমারও একটু রাগ আছে, তবে ভালো ভালো ভালো, একটু মেজাজ থাকা ভালো। আরে এই মেয়ে কাঁদে কেন? আরে কান্নার কি হলো? কাঁদতে নেই মা, কাঁদতে নেই। আজকের এই শুভ দিনে কাঁদতে নেই। ভালো লাগে না কাঁদলে, কাঁদে না। সব দিন যে সবার জন্য শুভ হবে তা তো না। তোমাদের জন্য যে দিনটা শুভ, আমার জন্য সেটা নাও হতে পারে। হোয়াট হ্যাপেন কমলিনী? তোমার কি এমন কিছু হয়েছে যেটা আমি জানি না? না, তোমরা কেউ জানো না, কারণ তোমরা কেউ জানতে চাওনি। তোমরা নিজেদের আনন্দে মেতে আছো। কমলিনী,
তুমি তো বলোনি, তাহলে কি করে জানবো বলো তো? কিন্তু আমার মনে হয় আমি খানিকটা জানি। তুমি মুখে কিছু না বললেও আমি কিন্তু অনুমান করেছি। কিন্তু আমি অনুমান করলে তো হবে না, সবাই কি করে জানবে? তুমি তো বলোনি কিছু, তুমি কি বলতে পারবে? না, আমার মনে হয় না তুমি ঠিক খুলে বলতে পারবে। বোকামি করছো কমলিনী। আচ্ছা, তুমি আগে কেন বলনি বলো তো? এখন বলার তো কোনো মানে হয় না। তুমি কি মিন করছো আমি কিছু বুঝতে পারছি না। আমি কিছু মিন করিনি। যদি তোমার সত্যিই কিছু বলার থাকে তাহলে বলো, সবাই তো এখানেই আছে। না, আমি কিছু বলতে চাই না, আমার কাউকে কিচ্ছু বলার নেই। কি অশান্তি বলতো, একটা আনন্দ বাড়িতে, এখানে সবাই কোথায় আনন্দ করবে। সেই জন্যই তো আমি চলে যেতে চাইছি, আমি কাউকে এত অশান্তি দিতে চাইছি না। তুই যদি অশান্তিতে থাকিস, তোর মন যদি ভালো না থাকে, আমরা ভালো থাকবো? থাকবো না তো, তুই সেটা জানিস? তোর কি মনে হয় আমরা তোকে নিজের ভাবি না? তুই আমাদের নিজের নোস না, কেউ ভাবে না আমাকে নিজের বলে, কেউ ভাবে না। অনির্বাণদা আমাকে স্বার্থের জন্য কাজে লাগিয়েছিল, কাজ হয়ে গেছে, এখন চলে যেতে বলেছে, ব্যাস। কি বলছিস? আই এম সো সরি কমলিনী, যদি তুই আমার কোনো ব্যবহারে কোনো আঘাত পেয়ে থাকিস, আই এম রিয়েলি সরি। এভাবে যাস না কমলিনী, প্লিজ। আমাদের বিয়েটা অ্যাটেন্ড করে যা প্লিজ কমলিনী, আমি তোকে হাত জোর করছি। ইটস মাই রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট। দরজা বন্ধ করছো কেন? হ্যাঁ, না, কই দরজা বন্ধ করিনি তো। তা কি ব্যাপার, তুমি এখানে? কেন আমি এখানে আসতে পারবো না? আমি তো এখানে আসবো আজ থেকে। আজকে তো কাল রাত্রি। না, রাত তো এখনো ভালো করে পড়েনি, তাছাড়া এখন তো সবে সন্ধে। দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি, এরকম করো না। পিসিমণি কিন্তু বারবার বারণ করেছে। কি 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 পিসিমণি কি বলেছে? বারণ করেছে? না না, এটা মানে ঠিক বুঝতে পারলাম না তো। মানে পিসিমণি বলেছে, তুমি বলতে চাইছো পিসিমণি এটা বলেছে যে বিয়ে করা স্ত্রীর কাছে তার বর যেতে পারবে না? না, যদি সত্যি পিসিমণি এটা বলে থাকে তাহলে কিন্তু আমার মনে হয় যে কোনো মানসিক সমস্যা হয়েছে। হ্যাঁ, মানে পিসিমণির আমাকে ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে, কোনো একটা ব্যাপার আছে। ঠিক আছে, আমি লেটস সি, আমি দেখে নিচ্ছি। দেখো, ইয়ার কি করো না, কিন্তু আমার একদম ভালো লাগছে না। ও বেশ, ঠিক আছে। কি করতে পারি তাহলে ম্যাডামের জন্য বলুন? আবার ইয়ার কি করছো তো? এটা আবার কি? যতবার তোমাকে আমি এরকম ভাবে চেপে ধরবো ততবার তুমি করবে নাকি? ছাড়ো 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 বলছি, কেউ কেউ দেখে ফেলবে তো। কে আসবে এখন এদিকে? না, যে কেউ আসতে পারে, বুবলু আসতে পারে, কমলিনী আসতে পারে, যে কেউ আসতে পারে। কেউ আসবে না, সবাই জানে এখন এখানে রাধিকার অনির্বাণের যুগল মিলন চলছে। খুব কথা ফুটেছে, তাই না? ওমা, আমি বোবা ছিলাম নাকি? শোনো, সবকিছু স্টোর করে রেখে দিয়েছিলাম বিয়ের পরে বলবো বলে। বিয়ের আগে বললে যদি তুমি আমাকে বাচাল ভাবতে, তখন কম ঘোরাওনি তুমি আমাকে। তুমিও কম ঘুরিয়েছো নাকি? তুমি তো শেষ মুহূর্ত পর্যন্ত। সেটা তো আমার পানিশমেন্ট। তুমি যে আমাকে কষ্ট দিয়েছো তার পানিশমেন্ট। বিয়ে করব না,
হসপিটাল ছেড়ে দেবো, অন্য জায়গায় জয়েন করব, চলে যাচ্ছি, কত বড় বড় কথা তোমার। আমি যদি তোমাকে বিয়ে না করতে চাইতাম, তুমি আমাকে জোর করে বিয়ে করতে পারতে? সে তো বসে আছে অনেকদিন আগে থেকে। ভুল ধারণা, এটা তোমার ভুল ধারণা। মোটেই ভুল ধারণা নয়, একদম ঠিক ধারণা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।